ঢাকা ক্যাপিটালস তার টিম। আমার আমার জাস্ট কি বলবো, অনেক অনেক বেশি গর্বে মনটা ভরে যায়, অলরেডি প্রাউড ফিল করি তাকে নিয়ে। আর ইনশাআল্লাহ টিমটা যেন জিতে যায়, এটাই থাকবে। আসলে রেগুলার, এটা পার্ট অফ ওয়ার্ক। তখনই আমাদেরকে বলে, আমাদেরকে অবশ্য সকল আর্টিস্টকে বলবো, এবং যখন আমাকেও বলা হয় তখন আসলে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। তবে 24 সালে দুর্ঘটনা, ভালো মন্দ সহকারে আমার সহশিল্পীরা এবং আমি আমাদের যতটুকু প্রার্থনা করবো যাতে নতুন বছরে সবকিছু খুব সুন্দরভাবে শুভভাবে আমাদের কাছে আসে। আর একটা প্রোগ্রামে এটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এটা আসলে কথাটা একটু ডিপ্লোম্যাটিক ছিল, বোঝার বা আমার হয়তো বোঝানোর একটু গ্যাপ ছিল। সো এরপর টেলিভিশন প্রোগ্রামের মধ্য দিয়ে তারপর আমার অনেক অনেক স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে। ইন্ডাস্ট্রি নিয়েছিল, তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি, আইপিএল শাহরুখ খানের একটা টিম, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম আজকে। এবং আমিও মন থেকে দোয়া করি প্রত্যেকটা স্বপ্ন সাকিব খান রানা। আসলে প্রশ্নের মধ্যে পড়ে কি বাবা ছেলেতে এই যে খেলা নিয়ে কতটুকু আপনার ছেলে যে খেলা পছন্দ করে এবং বাবা টিম কিনেছে বিষয়টা আমার মনে হয় যে এই প্রশ্নটা বাবা ভালো বলতে পারবে। আমাদের মাতৃভাষা বাংলা। আমি এটা আমাদের আসলে পরিপূর্ণ আমাদের ব্যর্থতা, আর পাশাপাশি যখন দুটো ভাষার মধ্যে মিশবে বাবা তুমি আমার সন্তান, বাবার সন্তান। বাবা বাংলাদেশের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র। আমি চাইবো আমার বাবার উজ্জ্বল করো, পাশাপাশি আমাদের বাংলা ভাষার যে একটা স্নেহ মাতৃত্ব একটা ফিল, মাতৃ গন্ধ পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে, এটা তুমি চেষ্টা করবে। সকলে আমাকে একদম, এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছে, এটা শুনতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিক একসাথে হয়ে গেছে, ওয়েট করছে, তাদের মধ্যে একটা হয়ে গেছে। বাট আমি আজকে অনেক ফেস করেছি তাদেরকে, আমি কখনোই দেখিনি, মানে দিদি এসেছে মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন, আসলে আপন বড় বোন। In English, আসলে ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম। জাজ করা খুবই কষ্টের, খুবই কঠিন, কারণ আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি। তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে, সো ভেরি মাচ ডান। যেটা হয়েছিল আমার মনে হয়েছিল যে সে, কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি ডেফিনেটলি সে পারফরমেন্স সে অনেক ভালো ইংলিশ বলছিল, এটা খুব ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমরা আমাদের একজন টিম নেত্রী আছে যেখানে বাংলা পাঠ করি, আমরা সকলেই সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাকে রক্ত করতে পেরেছে, কারণ এটা ছিল ওয়ে বাংলা চলচ্চিত্রের গর্বের সাথে। তো সে বলছিল, আমার কাছে মনে হয়েছিল যে আসলে লং জার্নি তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা আমরা প্রেজেন্ট করি। এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, অথবা চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। চায়নাতে গেলে আপনাকে চায়না বলতে হয়। এই যে নিজের দেশকে প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা, এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা, একটা ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছে যে ফিল্মের অংশ হওয়া উচিত ছিল, যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন, সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে
তার বাংলাটাও একটা বলতে পারছি। আপু একটা শেষ 2024 কেমন সিনেমার জন্য এবং আপনার জন্য কেমন ছিল, 25 কেমন হতে পারে আপনার জন্য প্লাস আগে 24? আচ্ছা 24 নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি রাজকুমার স্টার নিয়ে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে, তুফানের মতো জিনিসটা গেছে। আর আমারও রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন। তো জিনিসটা নিয়ে আসলে আমি বড় প্ল্যান করছি, দেখা যাক সকলের সাপোর্ট ভালোবাসা দরকার। আমার একটা প্রশ্ন ছিল, একটু পরে নতুন করে ভাসাবি, ও আচ্ছা আচ্ছা, উনি ভুল বলছেন। এটা হচ্ছে ভাসাবি। হ্যাঁ, আমি ভাসাবির ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে আছি। তারা তো অনেক পুরনো একটা হচ্ছে কোম্পানি, সো তাদের ড্রেস তাদের অর্ডার দিয়ে কথা হয় না। আর আমরা যারা বাংলাদেশের সেলিব্রিটি আছি ফিমেল থেকে সকলেই ভাসাবি শুট করেনি, এমনটা হয়নি। তো আমি আজকে ভাসাবি হয়ে রাখতে হেঁটেছি। আপু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আপনি সিলিং হওয়ার বিষয়টা কিভাবে হলেন একটু যদি বলতেন। অনেকটা সিলিং হয়ে গেছে। আপনাদের অনেক স্লিমের কার্টিস ভিডিও নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক প্রমোট করে, অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে। আপনার এই ব্যাপারটা আপনি আমি এখানে সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন একটা আপনাদের কাছে মানে একদম করজোড়ে অনুরোধ করবো, সেটি হচ্ছে যে অনেক সময় যে স্লিমিং প্রোডাক্ট নিয়ে আমাদের ফেস কেটে আমাদের ভয়েস যে দেয়, এটা টোটালি কারণ আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার নেই। তবে আমি মনে করি যে আপনাকে শুকাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। শুকানোর আসল বিষয়টা কিভাবে, জিম করে শুকালেন নাকি কোনো ঔষধি প্রোডাক্ট ব্যবহার করে? হ্যাঁ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার একটু দাঁড়ান, একটু এটা আসলে আমার কাছে মনে হয় যে প্রথমে যেটা ফোকাস করতে হবে খাবার করতে হবে, তার জন্য কথাটা বলবো যেটা হচ্ছে জিমে যাওয়ার ব্যাপারটা, এটা অবশ্যই থাকতে হবে। আমার মনে হয় দুটোই ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। যে প্রশ্ন করেছে এবং আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই যে পেছনের ক্যামেরায় যারা যারা আছে তারা অনেক সুন্দর, কিন্তু তাদের বিউটিটা আসলে প্রেজেন্ট হয় না ক্যামেরায়। তো আমাকে বা শাকিব খানকে অনেক ভালোবাসে, অনেক মায়া করে, আমাদেরকে সাপোর্ট করে, সেই ভালোবাসার মানুষদেরকে আসলে বারবার তারা ভালোবাসে। আপনি কি ব্যস্ত আছেন?